পুজোর মুখে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল অবস্থা। রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জমা জলে দুর্ভোগে নগরবাসী। শারদোৎসবের সূচনায় এই বৃষ্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখিত এবং মর্মাহত। তিনি বলেন, সবকিছু হাতে থাকলেও প্রকৃতি কখনোই হাতে থাকে না। রাজ্যবাসীকে সতর্কতা অবলম্বন করে পুজো করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। আর সবকিছু হাতে থাকলেও মনে রাখবেন, প্রকৃতি কখনো হাতে থাকে না, দুর্যোগও হাতে থাকে না। প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, শুধু আজকে ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীতেও চলছে। সুতরাং সবাই ভালো করে পুজো করুন, কিন্তু সতর্কতা অবলম্বন করে। সতর্কতা মানে ভয় পাওয়া নয়, সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে। লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে, তাড়াতাড়ি আপনারা খবরটা দিন, যাতে তারা সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে, সেটা এখনও কোনো অসুবিধা হয়নি, কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরগুলি হল 913322143526 এবং 913322535185। এছাড়াও টোল ফ্রি নম্বর 918697981070। ভিন রাজ্যের জল সামলাতে হচ্ছে রাজ্যকে। মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না। ড্রেজিংয়ের টাকা থেকে বঞ্চিত রাজ্য। ফারাক্কা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। তার প্রশ্ন, কেন আপনারা ড্রেজিং করেন না? কলকাতায় জল কোথায় ফেলবো? বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে। কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন। ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয়, এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার। যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই। ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে। বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? খোলা বিদ্যুতের তারপরে এদিক ওদিক, তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহরে একাধিক মৃত্যু হয়েছে। এই পরিস্থিতির জন্য সিএসসিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সিএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে ফোন করে শহরে খোলা বিদ্যুতের তারগুলির যত্নের কথা বলেন তিনি। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু অন্তত 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও বললেন মুখ্যমন্ত্রী। জীবনের বিকল্প অর্থ হয় না। পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। পাশাপাশি নিকাশি ব্যবস্থা নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে, আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন, আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। দুর্যোগ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোগুলির উদ্বোধন বাতিল করেছেন। শুধুমাত্র কালীঘাটের বাসভবন থেকেই জেলার ভার্চুয়াল পুজোগুলির উদ্বোধন করেন। কলকাতায় আমি আজকে বাতিল করেছি, কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না। জেলার আমার বন্ধুরা, পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মাহত আমি। আমাদের সবাই রাস্তায় আছে, প্রশাসন থেকে শুরু করে সকলে। রাজ্যের মুখ্যমন্ত্রী জল নিয়ে কোনো রাজনীতি চান না। সাধারণ মানুষের পাশে আছে তাঁর প্রশাসন, পুরসভা। এদিন একথাই স্পষ্ট করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যালকাটা নিউজ।